আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রশিদ মিজান। আজ আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা নিয়ে আলোচনা করব। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আগামী 15 জুন অর্থাৎ আগামীকাল থেকে সারা দেশে শিক্ষকদের উপস্থিতি মনিটরিংয়ের জন্য নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে। এই নির্দেশনা শুধু একটি প্রশাসনিক আদেশ নয়, বরং প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য একটি বড় পদক্ষেপ। প্রিয় শিক্ষকবৃন্দ, আমরা সবাই জানি একটি বিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষক। শিক্ষক সময় মতো বিদ্যালয়ে উপস্থিত থাকলে পাঠদান নিয়মিত হয়, শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়ে এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ইতিবাচক থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে শিক্ষক অনুপস্থিতি নিয়ে অভিযোগ রয়েছে। কোথাও দেরিতে বিদ্যালয়ে আসা, কোথাও অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা, আবার কোথাও উপস্থিতির তথ্য নিয়ে অসঙ্গতির অভিযোগ পাওয়া গেছে। এইসব সমস্যার সমাধানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবার প্রযুক্তি নির্ভর উপস্থিতি মনিটরিং ব্যবস্থা চালু করেছে। এখন আসুন জেনে নিই নতুন নির্দেশনায় কি বলা হয়েছে। প্রথমত, প্রতিটি ক্লাস্টারে প্রধান শিক্ষকদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করা হবে। প্রতিদিন কর্মদিবসে প্রধান শিক্ষককে সকাল 9টা 20 মিনিটের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক উপস্থিতির তথ্য ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে হবে। তবে ঢাকা মহানগরীর ক্ষেত্রে সময় নির্ধারণ করা হয়েছে সকাল 7টা 50 মিনিট। এখন প্রশ্ন হলো, শুধু উপস্থিতির সংখ্যা পাঠালে কি দায়িত্ব শেষ? না, প্রধান শিক্ষককে হাজিরা খাতার সংশ্লিষ্ট পাতার ছবিও পাঠাতে হবে। অর্থাৎ উপস্থিতির তথ্যের সঙ্গে প্রমাণও সংযুক্ত করতে হবে। এর ফলে কেউ ইচ্ছা মতো উপস্থিতি দেখানোর সুযোগ পাবে না। এখন আসুন দেখি তথ্য কোথায় যাবে। বিদ্যালয় থেকে তথ্য যাবে ক্লাস্টারে, ক্লাস্টার থেকে উপজেলায়, উপজেলা থেকে জেলায়, জেলা থেকে বিভাগে, আর বিভাগ থেকে সরাসরি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। অর্থাৎ একজন শিক্ষকের উপস্থিতির তথ্য শেষ পর্যন্ত কেন্দ্রীয় পর্যায়ে পৌঁছে যাবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিদিন সারা দেশের শিক্ষক উপস্থিতির একটি জাতীয় প্রতিবেদন তৈরি করা হবে এবং তা মহাপরিচালকের কাছে উপস্থাপন করা হবে। এবার আসি অনুপস্থিত শিক্ষকদের বিষয়ে। যেই সব শিক্ষক বিনা অনুমতিতে অনুপস্থিত থাকবেন তাদের তালিকা আলাদাভাবে প্রস্তুত করা হবে। এই তালিকা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে নিয়মিত পাঠাতে হবে। এখন আমি নির্দেশনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি বলবো। প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, শিক্ষক উপস্থিতি সংক্রান্ত ভুল, অসত্য অথবা বিভ্রান্তিকর তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। অর্থাৎ অনুপস্থিত শিক্ষককে উপস্থিত দেখানো, ভুল তথ্য পাঠানো কিংবা তথ্য গোপন করার সুযোগ নেই। এই ধরনের ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। প্রিয় শিক্ষকবৃন্দ, এখন প্রশ্ন হলো, এই উদ্যোগ কি শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে? আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে, শিক্ষক উপস্থিতি নিশ্চিত হলে শ্রেণীকক্ষে পাঠদান আরও নিয়মিত হবে। শিক্ষার্থীরা তাদের নির্ধারিত পাঠ সময় মতো পাবে, বিদ্যালয়ে শৃঙ্খলা বৃদ্ধি পাবে এবং শিক্ষা প্রশাসনের জবাবদিহিতাও আরও শক্তিশালী হবে। তবে শুধু উপস্থিতি নিশ্চিত করলেই হবে না। একজন শিক্ষককে সময় মতো বিদ্যালয়ে উপস্থিত হওয়ার পাশাপাশি আন্তরিকতা, দক্ষতা এবং দায়িত্ববোধ নিয়ে পাঠদান করতে হবে। কারণ একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণ করেন। সুতরাং নতুন এই নির্দেশনাকে আমরা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নয়, বরং শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার একটি উদ্যোগ হিসাবে দেখতে পারি। প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকুন, শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল থাকুন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ভূমিকা রাখুন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমি মোহাম্মদ মিজানুর রশিদ মিজান, সম্পাদক, দৈনিক আলোকিত খেয়া। সবাই ভালো থাকুন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।